নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সদ্য মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজ, 7টা এপিসোডের একটি ওয়েব সিরিজ। তার নাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা শহরে এবং মিডিয়া সার্কেলে এই ওয়েব সিরিজকে নিয়ে অনেক আলোচনা চলছিল। কেমন হবে, কি হবে। হ্যাঁ, আমি 7টা এপিসোড দেখলাম। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 7 এপিসোডের এই ওয়েব সিরিজ, এটা ক্রিয়েট বা তৈরি করেছেন নীরজ পান্ডে এবং পরিচালনা করেছেন দেবাত্মা মণ্ডল। সঙ্গীত পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জিৎ গাঙ্গুলি। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, মিমু চক্রবর্তী, আকাঙ্ক্ষা সিং এবং অন্যান্যরা। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের আগে এই নীরজ পান্ডের টিম তৈরি করেছিল খাকি দ্য বিহার চ্যাপ্টার। সেটাও কিন্তু ভীষণ সাফল্য অর্জন করেছিল দর্শকদের কাছে। দর্শকরা পছন্দ করেছিলেন। খাকি দ্য বিহার চ্যাপ্টারের সাফল্যের পর একটা বিরতি নিয়ে এই পরিচালকের টিম তৈরি করলেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। शेर कितना भी बुढ़ा हो जाए शेर ही रहता है। এই গল্পতে কি দেখানো হয়েছে আপনাদের একটু ছোট্ট করে বলি, কারণ গোটা ঘটনা বললে আপনারা কিন্তু ইন্টারেস্ট পাবেন না দেখতে। আমি তো মনে করি যে প্রত্যেকের অন্তত এই ওয়েব সিরিজটা দেখা উচিত, কারণ আমরা যারা কলকাতাবাসী, কলকাতায় যারা বাস করি, এটা কলকাতার পুরনো একটা ঘটনাকে কেন্দ্র করে, তখন ক্যালকাটা নাম ছিল, সেইভাবেই দেখানো হয়েছে প্রত্যেকটা ঘটনা। লাল বাজার মে ঠাকো তো হোয়াইট ইহাঁ পে খাকি হ্যায়। যারা আইপিএস অফিসার, যারা আমাদের রাজ্যকে রীতিমতো কবচ করে রাখে বিভিন্ন অশুভ শক্তির থেকে বা বিভিন্ন ক্রাইমের থেকে, যে যাই বলুন না কেন, তাদের যে কাজটা দিন রাত এক হয়ে যায় যখন তারা মিশনে নামেন, সেটাও দেখানো হয়েছে এখানে। রাজনৈতিক পরিকাঠামোর তার তেজ, আক্ষেপ, ক্ষেপ, ক্ষোভ সব রকম এখানে দেখানো হয়েছে। একটা রাজ্য চালাতে গেলে রাজ্যের যিনি প্রধান, তার অর্ডারে কি হচ্ছে না হচ্ছে, যেভাবে রাজ্য চলে। আমি কিন্তু যেটা ওয়েব সিরিজে দেখেছি সেটা বলছি, আমি আমার ব্যক্তিগত অভিমত এই রাজ্য নিয়ে বলছি না। সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন। আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু এই ওয়েব সিরিজে যেটা আমরা দেখেছি, 7টা এপিসোডে যা দেখানো হয়েছে সেখানে। আজকাল ক্রিমিনাল তৈরি হয় রাজনৈতিক দলের জন্য, সেটা দেখানো হয়েছে। সেই ক্রিমিনাল হয়ে সে আরও বড় একটা রাজত্ব তৈরি করেন নিজের নেক্সাসে। তারপর তার তৈরি করা ছেলেরাই তাকে খুন করে উড়িয়ে দেয়। সে প্রত্যেকেই চায় যে সিংহাসনে আমি বসবো, আমি হব রাজা। ক্রাইম করতে করতে একটা জিনিস তারা ঘেঁটে ফেলেন মাথা থেকে, তাদের কিন্তু ব্যক্তিগত জীবনটাও নষ্ট হয়ে যায়। সবসময় এই নেশার মধ্যে যদি দৌড়তে থাকে যে আমি এই খুন করব, এই চুরি করব, এই ডাকাতি করবো, এই বোম ফেলবো, এই হাত মেরে উড়িয়ে দেবো, এই ছিনতাই করব, এইটা যদি মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে, তখন তার ব্যক্তিগত লাইফস্টাইল, তার ব্যক্তিগত জীবনটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এখানেও কিন্তু এটাই দেখানো হয়েছে। বর্ণে বর্ণে বুঝিয়ে দেওয়া হয়েছে আইন যেরকম আছে তার ফাঁক আছে, এবং এই দুটোর কেন্দ্রকে কন্ট্রোল করছে হচ্ছে আমাদের প্রশাসন। প্রশাসনিক ভূমিকায় যারা যারা অভিনয় করেছেন, তাদের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কারণ প্রত্যেকে যথাযথ তাদের বেস্ট তারা দিয়েছেন। অনেকদিন বাদে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমু চক্রবর্তীকে দেখা গেল এই ওয়েব সিরিজে। তার অভিনয়, একজন পুলিশ অফিসার হিসেবে তাকে দেখানো হয়েছে, তার অভিনয় খুব ভালো হয়েছে।
এপিসোডের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা যেটা দেখানো হয়েছে সেটা অনবদ্য। এরকমই একজন টাফ অফিসার অভিনয় দেখিয়েছেন জিৎ। শুনলাম তোরা দুজন নাকি বাগার লেফট অ্যান্ড রাইট। তার পর্দা জুড়ে তার ভূমিকা, তার কথা, তার বাক্যালাপ বা তার ভাষ্য, তার স্ক্রিপ্ট যেটা ছিল খুব সুন্দরভাবে তাকে প্রেডিক্ট করা হয়েছে। এবং এক কথা বলতে গেলে যেহেতু ওয়েব সিরিজটা হিন্দিতে, লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা অনেকটা এখানে ব্যবহার করা হয়েছে। আর আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় জিতের কিন্তু একটা বলিউডে গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেল। কারণ নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ করা, এত টান টান উত্তেজনা, প্রত্যেকটা এপিসোড অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি। তো সেই জায়গা থেকে আপনাকে মাথা ঠান্ডা রেখে এপিসোডটা দেখতে হবে। अर्जुन मैत्रो अपनी औकात भूल गया है। टाइम कितना हो रहा है? तू जान के क्या करेगा? এখানে সেই অর্থে নায়ক নায়িকা বলে কিছু নেই, কিন্তু মেয়েদের চরিত্র অনেকগুলো রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অভিনয় তো খুবই ভালো, তারা দেখিয়েছেন। এবং উত্তর কলকাতার একটি বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়া হয়, সেটার পরে যে এফেক্ট, সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পুরো ওয়েব সিরিজের রিসার্চ কিন্তু খুব স্ট্রং, ক্যামেরার কাজ অত্যন্ত ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর সমসাময়িকভাবে একদম যথাযথ। সব কিছু মিলিয়ে এটা একটা পুরো ভালো এন্টারটেনমেন্ট প্যাকেজ। রাজনৈতিক পরিকাঠামো, তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলে, সেটাও কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে কি হয়, সেটাও এখানে একটা অংশ তুলে ধরা হয়েছে। बागा कहाँ है बोलो? But loyalty has now become a liability. পুলিশের ভেতর একসাথে কাজ করতে গিয়ে তাদের ভেতর একজন না একজন কেউ যদি মন্ত্রিসভার তার স্পাইয়ের কাজ করে, সেরকম যদি হয়, সেখানেও এখানে দেখানো হয়েছে। কে কি বা কেন, এটা আপনাদের দেখতে হবে ওয়েব সিরিজটা। একটা জিনিস মনে রাখবেন, এই ওয়েব সিরিজ দেখতে দেখতে কিন্তু আপনার নিজের মধ্যে একটা বড় উত্তেজনা তৈরি হবে। কি হচ্ছে, কেন হচ্ছে, পরে জন্য কোথাও আপনার এই বোর ব্যাপারটা থাকবে না। প্রত্যেকটা এপিসোডের সাথে সেকেন্ড এপিসোড, সেকেন্ডের সাথে থার্ড, থার্ডের সাথে ফোর্থ, ফোর্থের সাথে ফিফথ, প্রত্যেকটা এপিসোডের সাথে প্রত্যেকটা এপিসোড খুব সুন্দরভাবে লিঙ্ক করা হয়েছে। এবং এমনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যদি একদিক এটা হয়, তার পাল্টা এই দিক হয়। এবং সেটা যখন তৈরি হচ্ছে, তার উল্টো দিকে আরেকটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু ভোল বদলের পালা চলে। শেষটা অনবদ্য। কিছু কিছু জায়গায় শুটিং হয়েছে, সেটা সত্যি নীরজ পান্ডেকে হ্যাটস অফ করতে হয়। যেমন আমাদের এসপ্ল্যানেডে সিধু কানু ডহরে হয়েছে, শহীদ মিনারে হয়েছে, এয়ারপোর্টের ভেতরে কিছুটা শুটিং হয়েছে। খুব সুন্দরভাবে প্লটগুলো সাজিয়েছে। আপনার কোনো অংশে মনে হবে না যে এটা কোনো একই জিনিস দেখাচ্ছে বারবার, এটা কখনো মনে হবে না। প্রত্যেকের স্ক্রিপ্ট একদম টু দ্য পয়েন্ট, কোনো ফালতু এক্সট্রা কথা বলে ডায়লগ নেই, যতটুক দরকার ততটুক। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় কিন্তু অসাধারণ। চরিত্রের নাম হচ্ছে বাঘা। शेर कितना भी बुढ़ा हो जाए शेर ही रहता है। বাঘা চরিত্রটা সত্যি একটা বাঘের দাপট নিয়ে তার ক্যারেক্টারটা তৈরি করেছে। তার অভিনয় যেরকম খুব শক্তিশালী অভিনয় হয়েছে। সে ছোটবেলায় মায়ের সাথে শহরে আসে, সে মাকে কেউ বাজে কথা বলো বা মাকে কেউ খারাপ কথা বলবে, সেটা সে মেনে নিতে পারে না। তো ছোটবেলায় এক ভদ্রলোককে তিনি খুন করেন। পরবর্তীকালে সে কিন্তু একটা বড় হোতা হয়ে ওঠে, ক্রিমিনালদের ডন। তারও কিন্তু মৃত্যু হয় তারই তৈরি করা পোষ্যপুত্রদের হাতে। পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ও কিন্তু একজন আইপিএস অফিসার হিসেবে, যদিও খুব বড় না হলেও যতটুকু অভিনয় করেছেন, ওইটুক জায়গায় উনি নিজের দক্ষতা দেখিয়ে দিয়েছেন। তার পরিবর্তে আসেন কিন্তু আরেকজন আইপিএস অফিসার, সেটা হচ্ছেন জিৎ। জিৎ তার টিমকে নিয়ে কাজ করেন। আপনারা জানেন, যখন যে ভালো কাজ করে তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়ে একটা অন্য সাম্মানিক পদ দিয়ে তাকে তুলে দেওয়া হয় উপরে। তারপরেও জিতকে কিন্তু আবার ফিরিয়ে আনা হয় সেই ক্রাইম কন্ট্রোলের দিকে, এবং সে দক্ষতার সহিত কিন্তু অপরাধ দমন করে। पूरे क्रिमिनल सिस्टम को साफ करना इज माय रिस्पांसिबिलिटी नाउ।
একটা ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে, প্রথম কথা, খাকি দ্য বিহার চ্যাপ্টারের সাথে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো মিল নেই। এটা কিন্তু সিকুয়েল নয়, ওইটা সম্পূর্ণ আলাদা, এইটা সম্পূর্ণ আলাদা। বাংলার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি কুর্নিশ জানাবো নীরজ পান্ডেকে। আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির বহু জুনিয়র আর্টিস্টদের তিনি সুযোগ দিয়েছেন। আজকে প্যান ইন্ডিয়ার মতন জায়গায় তাদের অভিনয়টা পৌঁছে যাচ্ছে। তারা অনেকে হয়তো হিন্দিটা ভালো করে বলতে পারেন না, তারা লোকাল ল্যাঙ্গুয়েজই বলেছে, তারা বাংলায় কথা বলেছে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সাবটাইটেলস দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউ বাংলা না বোঝেন, তার এই সাবটাইটেলস দেখে আপনারা কিন্তু ধরে ফেলতে পারবেন যে কি বলছে। শুনলাম তোরা দুজন নাকি বাগার লেফট অ্যান্ড রাইট। আমাদের কাছে এইটা বাংলাটা, যেহেতু বাংলা চ্যানেল আপনারা দেখছেন, বাংলা মাধ্যম, আপনাদের কাছে তো খুব ইজি মনে হচ্ছে। আজকে যদি এটা উল্টো হতো, এটা যদি তামিল বা তেলেগু বা গুজরাটি বা মালায়ালাম হতো, তখন আপনাকে সাবটাইটেলস দেখেই বুঝতে হতো। আমি নীরজ পান্ডেকে এক কথায় কুর্নিশ জানাবো, এত ধরনের জুনিয়র আর্টিস্টদের উনি সুযোগ দিয়েছেন এই ওয়েব সিরিজে। কারণ নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ আসা মানে সারা ভারত তথা বিদেশেও এটা প্রচার হয়ে গেল, এবং কলকাতা চ্যাপ্টারটা যেভাবে তৈরি করেছেন উনি, এক কথায় আপনাকে কুর্নিশ। ये सागर और रंजीत का क्या हिस्ट्री है? एक साथ में ये दोनों डबल डेंजरस। অ্যাকশন ওরিয়েন্টেড ছবি বা গল্প যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে আইডিয়াল। হ্যাঁ, যাদের একটু মনোবল খুব উইক, তাদেরকে বলবো, যদিও ওয়ার্নিংয়ে দিয়ে দিয়েছে 16 বছরের ঊর্ধ্বে দেখার জন্য। এখানে কিছু কিছু জায়গায় প্রচুর রক্ত, খুন, মারপিট এবং খুব ব্রুটালি হত্যাগুলো দেখানো হয়েছে। যদি মনে হয় যে এটা আপনারা সহ্য করতে পারবেন না, তাহলে দেখবেন না। কিন্তু যারা পছন্দ করেন এই ধরনের জিনিস দেখতে, দেখুন, ইটস আ মোড অফ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের জন্য আমরা সব কিছুই ডাইজেস্ট করি, সেই জায়গা থেকে বলছি। এবং গালিগালাজ, সিগারেট খাওয়া, মদ খাওয়া, এগুলো তো আজকাল কমন ব্যাপার হয়ে গেছে। কিন্তু গল্পের তাগিদের জন্য এই ঘটনাগুলোকে তৈরি করেছেন, এবং এগুলো দেখাতে পরিচালক আমার মনে হয় বাধ্য হয়েছে। এই ওয়েব সিরিজে কয়েকটি সিন আমার খুব পছন্দ হয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথম কথা, একটা ফাইটিং সিকোয়েন্স আছে একটা ট্রাম ডিপোতে, অনেকগুলো ট্রাম রয়েছে, তার ভেতরে একটা ফাইটিং সিকুয়েল রয়েছে। এই সিনটা আমার খুব ভালো লেগেছে। আরেকটি সিন রয়েছে যেখানে বাচ্চারা ফুটবল ম্যাচ খেলছে, কাদার মধ্যে দিয়ে যেভাবে গিয়ে একটা মানুষকে খুন করলো, কে করলো, কাকে করলো, সেটা আপনাদের দেখতে হবে, আমি সেটা বলছি না। ওই মানে মুভমেন্ট অফ দ্য ক্যামেরা এবং অভিনয়, ওই জায়গাটা আমার অনবদ্য লেগেছে। ওয়েব সিরিজের শেষের দিকে যখন এয়ারপোর্টে শ্যুট হচ্ছে, এয়ারপোর্ট সিকিউরিটি ঢুকছে, ব্যাগের চেক, আপনার একটা প্যাসেঞ্জারকে চেক করে যখন ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত ফাইনাল যখন বোর্ডিং পাস কি চেক করে আপনাকে ছাড়ছে, টোটাল সিস্টেমটা দেখানো হয়েছে। এবং সেইটার যে শুটিং পদ্ধতি, সেটা আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনারা যে যখন চেক ইন করলেন, চেক ইন করার পর যে বাসে করে আপনাকে ফ্লাইট পর্যন্ত নিয়ে যায়, এই ওখানে যে একটা ফাইটিং সিকোয়েন্স দেখিয়েছে, এটা সত্যি অনবদ্য। ভালো খারাপ মিলিয়ে যখন একটা মানুষ, সেরকম ভালো খারাপ মিলিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজ। একটা সিনেমা দেখেও আমরা বলি এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অনেক জিনিস ভালো। আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে, শুরুটা যে টেম্পোতে শুরু হয়েছিল, শেষটাতে বড্ড আমার একটু ড্রামাটিক লেগেছে ব্যাপারটা, একটু নাটকীয় হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, একজন আইপিএস অফিসার একজন রাজনৈতিক নেতার সামনে তার ভবিষ্যৎ নিয়ে বলছেন, রাজ্যের ভবিষ্যৎ নিয়ে বলছেন, এইটা আমার পক্ষে ঠিক ওই জায়গাটা আমার পছন্দ হয়নি। মত আপনার সাথে আমার মিলতেও পারে, নাও মিলতে পারে, এইটা আমি আমার মত জানালাম। তবুও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে, ইটস মাজা বাংলার তরফ থেকে যেহেতু সেটা দেখেই রিভিউ আপনাদের জন্য করি, 10-এ আমি 9 দেব।
আজকেই দেখুন, মিস করবেন না। নিজের বাড়িতে বসে বা মোবাইলে যেভাবে যে মাধ্যমে আপনার পছন্দ, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মিস করবেন না। যদি মিস করেন এটা কিন্তু বড় মিস হবে, কারণ আমাদের কলকাতার এত মানুষ অভিনয় করেছেন, কলকাতাবাসী হয়ে সেটা কিন্তু রীতিমতো গর্বের ব্যাপার। সুতরাং আর দেরি করবেন না, আজই দেখে নিন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। कान पकड़ मुर्गा बन चल। ঠিক এরকমই বিনোদনের নানান খবর নিয়ে, রিভিউজ প্রিভিউজ নিয়ে, সেটা সিনেমা হোক, নাটক হোক, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ হোক, আমরা কিন্তু তুলে ধরি আপনাদের সামনে, এবং এটা করি আপনাদের জন্য। আপনারা একটা ছোট্ট রিভিউ শুনে যদি আপনার মনে হয় না এটা দেখা উচিত বা এটা দেখা উচিত না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। শুধু আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে আমরা কিন্তু পুরো সিরিজটা দেখে তারপরে এই রিভিউটা আপনাদের সামনে করলাম আপনাদের জন্য। সুতরাং সব রকম আপডেটেড থাকতে, বিনোদনের সব রকম খবরে মানে আপনাদের কাছে যাতে আপ টু ডেট থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তারা জানেন, আমাদের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাশাপাশি আমাদের ওয়েবসাইটও রয়েছে, সবকটির নাম ইটস মাজা বাংলা। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ইটস মাজা বাংলা, বিনোদনের নতুন মজা।